হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। আজ শুক্রবার, আজকে আমার ডাক্তার দেখানোর চেক আপ ছিল, মানে আজকেই লাস্ট চেক আপ। তো সবচেয়ে খুশির খবর এটা ছিল যে আমার রিপোর্টটা খুব ভালো হয়েছে। আর মানে রিপোর্টে কোনো কিছুই আসেনি, যাই হোক রিপোর্টটা পুরো নর্মাল এবং সব কিছু পুরো ক্লিয়ার। তো আজকে প্রচণ্ড মানে অসম্ভব বৃষ্টি, রাস্তায় পুরো জল জমে গেছে, এরকম একটা ব্যাপার ছিল সকালের দিকে। সেই ঝড় বৃষ্টিতে উপেক্ষা করে মা আজকে এসেছিলো আমার হোস্টেলে আমাকে ডাক্তার দেখানোর জন্য। তারপরে ডাক্তার দেখিয়ে বার হয়ে তখন বাজে দুপুর 3টে, তখন খেয়ে নিয়েছিলাম একটু মানে ফাস্ট ফুড। যাই হোক অনেক দিন পরে, আর মা খাইয়েছিল, তো বললো যে রিপোর্টটা ভালো হয়েছে, সেই আনন্দে খাওয়াচ্ছি। কিন্তু এক পিস তো খেয়েছিলাম চিকেন ফিঙ্গার, তো এক পিসই খেয়েছিলাম। মা তো চিকেন খায় না এবং মা বাইরের কোনো কিছুও খায় না, তাই জন্য আর মা খায়নি। মা শুধু 1 কাপ চাই খেয়েছিল। আর পার্কের মধ্যে অনেক দিন পরেই পার্কে এসেছি, মানে আগে যখন হোস্টেলে থাকতাম তখন ওখান থেকে আমরা প্রায় গ্যাংটাই মানে অল টাইম মানে প্রায় সময় পার্কে আসতাম এবং এসে অনেক অনেক আড্ডা। তো যাই হোক সেখান থেকে বাড়িতে এসেছিলাম, আর বাড়িতে এসে মায়ের হাতে মানে মা যখনই আসে তখনই চেষ্টা করি যে মাকে কিছু করার, মানে নখ কেটে দেওয়ার, নখ পরিষ্কার করে দেওয়া, এবং আমি যখন যাই ওখানে তখন পেডিকিওর ম্যানিকিওর সব কিছু করে দিই মায়ের। তো যাই হোক এখানে নেল পালিশ করেছিলাম, এটা আস্তে আস্তে কিনেছিলাম, তো সেটা দেখালাম। তো মায়ের হাতটাও দেখাচ্ছি যে কেমন লাগছে। যাই হোক এখন মা চলে যাচ্ছে, মনটা একটু খারাপ, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আর এখন না এটা ভেবে একটু মনে মনে আনন্দ পাই, মানে যখন খুব কষ্ট হয় সবার জন্য তখন এটা ভেবে মনে মনে ভালো লাগে যে আর তো মাত্র কয়েকটা মাস, তারপরে একদম চলে যাবো পার্মানেন্টলিভাবে মায়ের কাছে। পার্মানেন্টলি নয়, মানে ওই তাও 1-2 বছর মায়ের কাছে থাকার চিন্তা ভাবনা আছে। তারপরে যাই হোক, তো 1-2 বছর তো মায়ের কাছে থাকতে পারবো, এটুকুই আমার কাছে অনেক। কারণ সেই ছোটোবেলা থেকে মায়ের থেকে দূরে, আর 2 বছর মায়ের কাছে থাকতে পারাটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো স্টেশনে চলে এসেছি টিকিট কাটার জন্য, আর মা যাবে যাদবপুর, তো সেই জন্য টিকিটটা কাটছিলাম। আর এখানে না ট্রেনের কয়েকদিন গন্ডগোল হচ্ছে ওই ব্যাপারটা নিয়ে। তো সবাই প্রায় ভিডিওতে ওই ডক্টর মৌমিতাকে নিয়ে অনেক কিছুই বলেছে, যেটা আমি বলিনি। আমি জানি না যে সবাই আমাকে কতটা কী ভাবছে, তো অতটা ঠিকভাবে আমারও বলা হয়নি বা বলা হয়ে ওঠেনি। যাই হোক, তো টিকিটটা কেটে নিলাম। আর ট্রেন আছে, কিন্তু মা একটা ট্রেন মিস করেছিল। মা বলে আরেকটু সময় থেকে যাই তোর কাছে, তো সেই জন্য ট্রেনটাকে ধরে নিই ইচ্ছা করে। তারপরে দুজনে মিলে স্টেশনে বসে অনেকক্ষণ মানে বেশ কিছুক্ষণই গল্প করলাম। তো গল্প করতে করতে এখন বাজে প্রায় 4:30, মানে 4:33 বা 32 দেখতেই পাচ্ছেন। তো যাই হোক লেডিসের দিকে যাচ্ছি, আর দুজনে মিলে কিছুক্ষণ গল্প করছিলাম। তো প্রায় অনেকক্ষণই গল্প করছিলাম। তারপর গল্প করতে করতে আমাদের ট্রেনটাও চলে এলো, আর এই ট্রেনে মা চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার আইডিটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর লোকাল ট্রেন মানে প্রচণ্ডই মানে অস্বাভাবিক ভিড়, যে ভিড়ের কোনো সীমানা নেই। তাও এখন বিকালের ট্রেন তো একটু অল্প ভিড় আছে। তো মাকে টাটা করে দিলাম, আর আমার ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।